আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরিশ্রম করার পর হাতে পেয়ে গেলাম সোনার হরিণ। আর এটা যে পাইছে সেই বলতে পারবে এটা কি সোনার হরিণ না অন্য কিছু। তা আমিও দীর্ঘদিন পরিশ্রম করার পর আজকে পেয়ে গেলাম আমার হাতে সেই অ্যাডসেন্স লেটার। আর এটা হলো মানে সোনার হরিণ, আর এটা হাতে পাওয়া মানে এটা একটা স্বপ্ন। তো এটা মনে করো যে সরাসরি ইউটিউব কোম্পানি আমার কাছে পাঠাইছে। আর এটা আমি কিন্তু দ্বিতীয়বারের মতো পেয়ে গেলাম অ্যাডসেন্স লেটার। আর যখন মনে করো যে আমি দীর্ঘদিন মানে পরিশ্রম করি, মানে আমার চ্যানেলটা যখন আমি খুলি তখন একটা সাবস্ক্রাইবার ছিল, একটা সাবস্ক্রাইবার পরে 1000-এর স্বপ্ন দেখতাম। তো 1000-এর স্বপ্ন দেখার পর 1 লক্ষ। তো যাই হোক, তো এখন বলার পালা হইলো যে যখন আমার চ্যানেলটা মানে 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর, যখন আমি মনিটাইজ করি দীর্ঘদিন কাজ করার পর, তো 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর মানে আর তারপর হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম। এইগুলি যখন আমি ইউটিউবের যে একটা মানে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি মাইনা আমি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পর তারপর আমি মানে আবেদন করি মনিটাইজের জন্য। তারপর ওরা আমাকে মনিটাইজ দেয়। তো মনিটাইজ দেওয়ার পরে মনে করো যে আমার মানে চ্যানেলের মধ্যে $1, $2, $0.50, $0.50 মনে করো যে আসছে। এরকম দিন গেছে। তো দীর্ঘদিন পরিশ্রম করার পর যখন $10 হয়, তো মনে করো যে এমনও দিন গেছে যে 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট এরকম করে আসছে। তারপরে কিন্তু আমি ধৈর্য হারা হয় নাই, ধৈর্য ধরে এরকমও দিন গেছে মনে করো যে 1 সেন্ট 2 সেন্ট করে আসছে। আর এমনও দিন গেছে যে 1 সেন্টও আসে নাই। তো সেই সময় আমার অনেক মন খারাপ হইতো। মন খারাপ হওয়ার পরও মানে ভাবতাম যে না, কাজ করব না। তারপর আবার বলি যে না, ধৈর্য ধরি, ধৈর্যের মধ্যে ধৈর্যের ফল অবশ্যই সুমধুর হয়। তো আমি ধৈর্য ধরে কাজ করি। তো ধৈর্য ধরার পরে তো দীর্ঘদিন অপেক্ষা করার পর যখন আমার চ্যানেলে $10 মানে পূরণ হয়, তো $10 হওয়ার পর যখন আমি আবেদন করি, আবেদন করার পর তারপর ওরা মনে করছে যে আমার এটা সঠিক সঠিক বুঝা তারপরে আমার যে ঠিকানার দরকার, তারপর আমি পোস্ট অফিসের একটা ঠিকানা দিলাম। মানে আমার যেই পোস্ট অফিস, যে থানার যে পোস্ট অফিস, ওই পোস্ট অফিসের ঠিকানা দেওয়ার পরে তারপরে ওরা মানে 21 দিনের ভিতরে মানে অ্যাডসেন্স ওই জায়গায় পাঠাইছে। তো পাঠানোর পর তো কালকে রাত্রে আমার বাসায় আসছে। তো কালকে রাত্রে যখন বাসায় আসছে তো উনি মানে পোস্ট অফিসে যখন আসছে তখন উনি ফোন দিছে, ফোন দিয়ে বলছে, বলার পর আমি বললাম তাহলে আমার বাসায় অমুক জায়গায় নিয়ে আসেন। তারপর আমার বাসার ঠিকানা বলার পরে উনি মানে আমার বাসায় নিয়ে আসছে। তো কালকে রাত্রে যেহেতু আসছে, তো সেই ফাঁকে ভাবছিলাম কালকে রাত্রে মানে এটা ভিডিওটা আপলোড দেবো। তারপরে ভাবলাম আজকে 21শে ফেব্রুয়ারি। তো পোস্ট অফিসে যখন আসলো, আসার পর মানে পোস্ট অফিসের যে লোক থাকে পিওন, ওই পিওন আমাদের বাড়িতে মানে অ্যাডসেন্সটা নিয়ে আসলো। তো নিয়ে আসার পর ভাবছিলাম যে ভিডিওটা রাত্রে দিব। তো তারপর ভাবলাম যে না, রাত্রে ভিডিওটা দিব না, যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি। তো সেই ক্ষেত্রে আমি 21শে ফেব্রুয়ারির দিনের মানে দিবসটাও মানে স্মরণীয় থাকলো। আর আমার অ্যাডসেন্সটাও সেই দিনে আসলো, ওইটা স্মরণীয় থাকার জন্য আজকে এই ভিডিওটা করা। তো সেই ক্ষেত্রে মনে করে যে অনেকেই শুধু কমেন্ট করে যে ভাবি কালো শাড়ি পরা ভিডিও দাও। তো কালো শাড়ি পরার জন্য আজকের দিনটাকে মানে নির্ধারিত করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ অ্যাডসেন্স চলে আসছে। তো আমি কিন্তু আসলে অনেক খুশি। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু মনে করো যে এটার ভিতরে একটা পিন আছে, এই পিনটা দেওয়ার পরে কিন্তু আমি সাবমিট করতে পারবো। তো এই পিন দেওয়ার আগে কিন্তু আমি সাবমিট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে মনে করো যে এটার ভিতরে যেহেতু একটা পিন আছে, আর এখন কিন্তু আমি কাগজটাকে ছিঁড়বো। আর কিভাবে ছিঁড়তে হবে ওই নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। যারা নতুন আছো, যারা নতুন কাজ করো, তাদেরকে বলছি, তারা হয়তো অনেকে এটা পায়া হয়তো মাঝখান থেকে বা থেকে মানে ছিঁড়তে পারো, করতে পারো। তো সেই ক্ষেত্রে কিভাবে ছিঁড়তে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি অলরেডি কালকে রাত্রে মনে করো যে এইটুক চিরা ফালাইতে চাইছিলাম, পরে কই কি না, যে এখন ছিঁড়বো না, রেখে দেই। তো এখন আস্তে আস্তে এটা ছিঁড়ছি। তো এটার ভিতরে যে একটা পিন আছে, ওই পিনটা দেওয়ার পরে কিন্তু আমার মানে চ্যানেলের মানে যা যা কাজ আছে ওইটা হবে, আর তারপর আমি সাবমিট করতে পারবো। তো এই পিনটার জন্য আটকা রয়েছে। তো আসলেই বন্ধুরা, আমার অ্যাডসেন্সের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমি কিন্তু ছিঁড়ে নিচ্ছি, কীভাবে ছিঁড়তে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কমেন্ট করে জানাবা। তো আবারও এই যে দেখতে পাচ্ছ একটা সাইড কিন্তু ছিঁড়া হয়ে গেছে। তারপর কিন্তু এই যে সাইডটা আছে, এই যে এই সাইড, তারপর কিন্তু এই সাইড থেকে ছিঁড়তে হবে। তো আমি এক সাইড ছিঁড়ে নিয়েছি। এক সাইড ছিঁড়ার পর এখন দেখবো যে ভিতরে আসলে এই পিনটা কিরকম দেখা যায় কিনা। আর যদি দেখা যায় তাহলে আমি আর বাকি অংশটা ছিঁড়বো না। তো যাই হোক, দেখা যাচ্ছে যে এটার ভিতরে পিন দেখা যাচ্ছে না। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবা।
তো অনেকে মনে করো যে ভাবতে পারো যে কাগজটা ছিললাম পিনটা দেখাইলাম না, আসলে পিনটা না দেখানোই ভালো। আর তোমরাও যারা মনে করো যে এরকম কিছু পাও তাহলে তোমরাও কিন্তু পিনটা দেখাও না, পিনটা মানে না দেখানোটাই বেটার। তাই আমি আর পিনটা তোমাদেরকে দেখালাম না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাইবা। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে, টাটা।